নমস্কার বন্ধুরা, আরতি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব একটি বিকালের টিফিন। তো এই টিফিনটি হচ্ছে ডিম পাউরুটির চপ। তো তার জন্য আমি যেসব উপকরণগুলো নিয়েছি, পাউরুটি আর একটি ভাজা মশলা, জিরে ধনে গুঁড়ো করে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, ডিম সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে হাফ করে নিয়েছি ডিমটা। আর আলুটা দেখুন বন্ধুরা, আলুটা একটু আমি কেটে ভেজে নিয়েছি আলুটা। আর এখানে আছে লবণ, আর একটা বাটিতে একটু জল নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করি। এবার আমি প্রথমে এইটা আলুটা ভালো করে মেখে নেব। আলুটা ভালো করে মেখে নিয়ে বিকালের এই টিফিনটা খুব সুন্দর খেতে হয়। এবার আমি দিয়ে দেবো কুচনো লঙ্কা। আমি এতটা লঙ্কা দেব না বন্ধুরা, ঝাল আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। আর এইটা পেঁয়াজ কুচানো পেঁয়াজ, এখানে আছে ভাজা গুঁড়ো মশলা, জিরে ধনে ভেজে গুঁড়ো করে নেওয়া আছে। আর এখানে আছে কিশমিশ কাজু। তো আপনারা যদি কিশমিশ কাজু না দেন তো না দেবেন, দিলে দেবেন, না থাকলে না দেবেন। এবার এগুলো দিয়ে আমি সামান্য লবণটা একটু কম দিতে হবে, পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। এবার আমি এগুলো ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই চপটা বানানো বেশি ঝামেলা নেই, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই যে এটা গোলমরিচের গুঁড়ো, আর একটু ভাজা গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, আমি আলুটা আগে সেদ্ধ করে নিই নাই, আমি শুধু তেলের মধ্যে একটু লো ফ্লেমে ভেজে নিয়েছি আলুটা। একদম গ্যাস লো রেখে আলুটা একটু ভেজে নেবেন, তাহলে সেদ্ধ করার থেকে টেস্টটা বেশি হয়। দেখুন বন্ধুরা, আমার আলুটা মাখা হয়ে গেছে। এবার আলু রেডি। এবার আমি চপটা বানিয়ে নেব। এবার ডিম নিয়ে, এই যে ডিমটা নেবেন। ডিমটা নিয়ে অল্প একটু আলু দিয়ে ডিমটা আমি হাফ ডিম করে করেছি, আপনারা ফুল ডিম করতে পারেন। এই যে এরকম করে আমি সব ডিমগুলো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এরকম করে সব ডিমগুলো আমি বানিয়ে নিয়েছি। আর আপনারা যদি মনে করেন ধনেপাতা দেবেন তো এর মধ্যে ধনেপাতা দিতে পারেন। এবার আমি পাউরুটিটা হালকা জলে ডুবিয়ে নেব, ডুবিয়ে একটু চেপে নেব। এবার ডিমটা এইভাবে দিয়ে দেবো। দিয়ে আমি চপের আকারে এটাকে মুড়ে দেবো।
বন্ধুরা দেখুন, এরকম চপের আকারে আমি মুড়ে নিয়েছি। এরকম চপের আকারে মুড়ে নিয়েছি। বন্ধুরা দেখুন, একটু কোনাকুনি করে দেবেন, তাহলে মুড়তে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, এরকম করে চপের আকারে আমি সবগুলো মুড়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চপটা রেডি হয়ে গেছে। এই দেখুন, এরকম করে চপটা ভালো করে একটু চারদিক থেকে এরকম করে নেবেন চপটা। পাউরুটিটা একটু অল্প জল দিয়ে একটু হাতে ঠেসে নেবেন, ভিজিয়ে নেবেন, তাহলে এরকম করে বানাতে সুবিধা হবে। আমার এবার তেলটা গরম হয়ে গেছে। তেলটা খুব গরম করলে হবে না, লো টু মিডিয়ামে রেখে এই চপগুলো আমি ভেজে নেব। এই যে আমি চপগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম ডিম পাউরুটির চপ খেতে খুব সুন্দর হয়। বিকালের একটা ভালো টিফিন। আস্তে আস্তে করে লো টু মিডিয়ামে চপগুলো ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেবেন চপগুলো। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা, চপগুলো একটু মুচমুচে করে ভালো করে ভাজতে হবে। বাচ্চাদের খুব পছন্দের খাবার।
বন্ধুরা দেখুন আমাদের চপটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বন্ধুরা দেখুন চপটা এরকম করে ভাজতে হবে, একটু লাল লাল করে। একটু লাল লাল করে এরকম করে ভেজে নিতে হবে চপটা। এবার আমি আর যে চপ আছে ওগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা আমাদের চপ তৈরি হয়ে গেছে। এই দেখুন চপটা, এরকম চপটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু চাট মশলা, আর একটু গোলমরিচ আর চাট মশলা ছড়িয়ে খাবেন, এই যে কাসুন্দি আর সসের সাথে। আচ্ছা বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। এবার আজকের মতন এই পর্যন্তই, আসছি পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।